أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وأيضا قال الله تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার জন্য বসার জন্য সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে সুউচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের সকলের জানের নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেহুদ দরুদ সালামের হাদিয়া পেশ করে সেই মহান রাসূলের শুকরিয়া আদায়েতে সকলে আবার একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের জুমার আলোচনার মধ্যে যে বিষয়বস্তুটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব সেই বিষয়টি হলো হালাল রিজিক অর্জনের গুরুত্ব। আজকের বিষয়, আমাদের বিষয় হলো দৈনন্দিন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই রিজিকের কথা কোরআন এবং হাদিসে বলেছেন এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনব। আলোচনাগুলো শুনে আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসুন সর্বপ্রথম আল্লাহ পবিত্র কালামে পাকে সূরাতুল বাকারা আয়াত নম্বর 168 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 168 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে যে রিজিকগুলো দিয়েছি সেই রিজিকগুলো থেকে যে রিজিকগুলো হালাল, শিওর অ্যান্ড পিওর, ওই হালাল রিজিকগুলো তোমরা আহার করবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হালাল যে রিজিকগুলো আমি তোমাদেরকে দিয়েছি সেই রিজিকগুলো তোমরা কি করবা? আহার করবা। আচ্ছা, এখন আমাদেরকে আল্লাহ চাকরি করার জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছে। টাকা ইনকাম করার জন্য এক একজন এক একটা পেশায় নিয়োজিত। কেউ গাড়ি চালায়, কেউ ফ্যাক্টরিতে চাকরি করে, কেউ ইটের মিলে চাকরি করে, কেউ এভাবে বিভিন্নজন বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত, ঠিক কি না? বিভিন্নজন বিভিন্ন কর্ম করে। এখন এই কর্মের মধ্যে যে কর্মটা করলে আমাদের কষ্ট হয়, একজন ব্যক্তি যদি ইটের মিলে ইট বানায়, ওর কষ্ট আছে কি না? কষ্ট না? রোদের মধ্যে ঠাডা পড়া রোদ, উপরে কত রোদ, নিচে শরীর থেকে বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, এখানে কষ্ট কি না? আমার আল্লাহ বলেন, যে কাজগুলো তোমাদের জন্য বেশি কষ্ট, যে কাজের মধ্যে হালাল আছে, যে কাজের মধ্যে কোনো হারাম নাই, যিনি রিক্সা চালায় সেখানে কি হারামের কিছু আছে? হ্যাঁ, রোদের মধ্যে যিনি রিক্সা চালায় সেখানে হারামের কিছু নাই। যিনি ইট বানাচ্ছে, হ্যাঁ, সেখানে হারামের কিছু আছে। কিন্তু শ্রমিকের না থাকতে পারে, মালিকের অনেক থাকে, ঠিক কি না? যারা শ্রমিক সেখানে কাজ করে, সে তো কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করতেছে, কিন্তু দেখা যায় অনেক বড় বড় মালিকরা সুদের উপরে, ঘুষের উপরে টাকা নিয়ে মানুষদেরকে কি করে? টাকা পয়সাগুলো দেয়। অনেক বড় বড় ব্যবসায়ী বলেন, অনেক চাকরিজীবী বলেন, যারা চাকরির ক্ষেত্রে, পরিশ্রমের ক্ষেত্রে যারা
হালালকে বাদ দিয়ে হারামকে গ্রহণ করে তারা কখনো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, লা ইয়াকুলু জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তির শরীরে হারামের এক লোকমা, কোনো হারাম সম্পদ যদি শরীরের মধ্যে আহার করে, কোনো ব্যক্তি যদি আহার করে, যে জিসিমের মধ্যে, যে শরীরের মধ্যে হারাম টাকা ঢুকে, হারাম কোনো আহার ঢুকে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে অনেক ব্যক্তি এরকম আছে, হারামকে মানে না, হালাল কেউ মানে না, হারাম কেউ মানে না। যেমন দিকে ধরেন একটা বিষয় উদাহরণের জন্য, আমাদের প্রত্যেকের স্ত্রী, তাহলে এখন সাধারণ একটা জিনিস বোঝার জন্য বললাম, এখন যারা টাকা পয়সা ইনকাম করে, অনেকে আছে না 20,000 টাকা দিবে, 50,000 টাকা দিবে, যদি 1 বছরের ভিতরে দিতে না পারে, 1 বছরের ভিতরে যদি দিতে না পারে, তাহলে 50,000 টাকার বাবদে তাকে 50,000 টাকা এগুলোও দিতে হবে, আরও 6-7 হাজার টাকা আবারও কি দিতে হবে, লাভ দিতে হবে। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। তাহলে এই হালালকে, এই হারামকে যারা মানে না, তারা যদি হালালকে না মেনে হারামকে গ্রহণ করে, তারা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলে, তারপরেও কি তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। সেটার জন্য আমার আল্লাহ বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য অনেক হালাল রিজিক তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে পবিত্র খাদ্য দিয়েছি, ওই পবিত্র খাদ্য থেকে তোমরা হালালগুলো গ্রহণ করো আর হারামগুলো তোমরা বর্জন করো। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ বলেন তোমরা কখনো শয়তানের পথকে অনুসরণ করবে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমরা, আল্লাহ বলছেন শয়তানের পথকে তোমরা অনুসরণ করবে না, এখন আমরা আরো শয়তানের পথকে আরো বেশি অনুসরণ করি, ঠিক না? বলেন না ঠিক কি না? নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন যদি নামাজ পড়ো আমি খুশি হব, আর যদি নামাজ না পড়ো কে খুশি হবে? বলেন না কে খুশি হবে? আচ্ছা, ঘুষ খাইলে কে খুশি হবে? বলেন না, ঘুষ খাইলে কে খুশি হবে? ঘুষ না খাইলে কে খুশি হবে? হারাম খেলে কে খুশি হবে? কথা বলেন না। হারাম খেলে কে খুশি হয়? শয়তান। আর হারাম না খেলে আল্লাহ খুশি হয়। তাহলে এখন কি আমরা কি হালাল খাবো নাকি হারাম খাবো? বলেন, জোরে বলেন, আমরা কি হালাল খাবো নাকি হারাম খাবো? হালাল খাবো। হারাম খেলে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হালাল খেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। আর হারাম খেয়ে যদি 5 ওয়াক্তের পাশাপাশি যদি তাহাজ্জুদ, ইশরাক, আবাবিল সবগুলো পড়েন, তারপরেও আল্লাহর দরবারে কোনো রকমের ইবাদত কবুল হবে না। একটু চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে হালাল এবং হারামের মধ্যে বেশ কম আছে কিনা? বলেন না, হালাল এবং হারামের মধ্যে বেশ কম আছে কিনা? এখন আমরা তো সবসময় হারামের দিকে বেশি ঝুঁকে যাই, ঠিক না? হালালের দিকে কম ঝুঁকি। কেননা হালাল ভাবে ইনকাম করলে কষ্ট হয়, ঠিক না? এই যে বিগত দিনে দীর্ঘ 17-18 বছর এমপি মন্ত্রী ছিল, হ্যাঁ, এক একজনের ব্যাংকে 1000 কোটি টাকা বানাইছে। এগুলো হালাল নাকি হারাম? বলেন না, হালাল নাকি হারাম? এই হারামটাকে কি কখনো আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে তারা? বলেন না, এক একজনের 400-500 কোটি টাকার মালিক। এই টাকা দিয়ে তারা কি করবে? এই টাকাগুলো কি মারা গেলে কবরে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, মারা গেলে, মানুষ মারা গেলে একটা সাদা কাফন, 500-600 টাকা দামের সাদা কাফন, এর চেয়ে আর বেশি কিছু নিয়ে যেতে পারবে? তাহলে চিন্তা করে দেখেন, তারা তাদেরকে আল্লাহ ক্ষমতার মালিক বানায় চরিত্রের গুণের কারণে সেটা হারাম হয়ে যায়, ঠিক কি না?
এভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বিষয় আছে যেগুলো আমরা যদি পরিত্রাণ করতে না পারি, আমরা যদি শুধরাই নিতে না পারি, আমাদের জীবন, আমাদের ছেলে সন্তানদের জীবন অন্ধকারের দিকে কি হয়ে যাবে, অগ্রসর হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত হলো যে হারাম কাজ যেগুলো আছে আমাদের প্রত্যেককে এই হারাম কাজগুলো কি করতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ রসুল হাদিসে মুবারকের মধ্যে এসেছে, বলা হয়েছে যদি তোমার কোনো কাজকর্ম না থাকে, তুমি যদি কোনো কর্ম করতে না পারো, তোমার যদি চাকরি না থাকে, তোমার যদি কোনো ইনকাম না থাকে, অন্তত পক্ষে তুমি পাহাড়ের উপরে গিয়ে পাহাড় থেকে লাকড়ি কেটে নিয়ে এসে বাজারের মধ্যে বিক্রি করো। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তারপরেও তুমি কি করবে না, হারাম পথে মতে চলবে না। কেননা হারাম পথে মতে চললে তোমার জীবন তো শেষ হবে, তোমার পরিবার পরিজন, বউ বেটি, স্ত্রী পুত্র যারা আছে তাদের জীবনও শেষ হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ওই যে প্রথমেই বললাম হাদিসে মুবারকের মধ্যে এসেছেন লা ইয়াকুলু জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই ব্যক্তির শরীরের মধ্যে হারামের সরিষার দানা পরিমাণ সম্পদ যদি শরীরের মধ্যে আহার করে, তার কোনো ইবাদত 40 দিন পর্যন্ত কবুল হবে না। এমনকি আল্লাহ যে মানুষের উপরে প্রতিদিন মানুষের উপরে রহমতের ফেরেশতা নির্মাণ করে, অবতীর্ণ করে, তার আশেপাশে কখনো রহমতের ফেরেশতা আসবে না। একটু চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের উপরে রহমতের ফেরেশতা না আসুক? গাড়িতে উঠলে, গাড়ি যখন জোরে চালায় 60, 70, 80 গতি দিয়ে, তখন আমরা অনেকে গাড়িতে উঠলে চিন্তা করি আগে, এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাঁচার কি সম্ভাবনা আছে? বলেন না। মানুষ যখন শিপে উঠে, হ্যাঁ, ঢেউয়ের বড়